সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 জুলাই, 6 শ্রাবণ, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দিতে বেদখল বনাঞ্চলের 8,000 বিঘা, সার্ভে চলছে হাইলাকান্দিতে। শ্রীভূমি তথা করিমগঞ্জের পাতারকান্দিতে এক চাঞ্চল্যকর ঘটনা, মৃত ব্যক্তির নথি ব্যবহার করে বাংলাদেশিকে পাসপোর্ট, আটক করা হয়েছে 2 ব্যক্তিকে। দাম্পত্যের নজির, স্বামীর ইচ্ছা পূরণে কাঁধে নিয়ে 150 কিলোমিটার হাঁটলেন স্ত্রী। প্রস্তুতি শেষ, এবার উজানেও উচ্ছেদ শুরু হচ্ছে। রাজ্যের 29 লক্ষ বিঘা জমি বেদখল মুক্ত করা হবে, করা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বহু প্রতীক্ষার অবসান, আগামী 28 তারিখ থেকে আবারও চলাচল শুরু করতে চলেছে মহিষাসন শিলচর ট্রেন। সপ্তাহে চলবে 6 দিন। কাটা তারের বেড়া ডিঙ্গিয়ে এসেছি, বঙ্গাইগাঁওয়ে ধৃত 8 বাংলাদেশি। হাইলাকান্দি জেলা পরিষদ গঠনে কিং মেকার ফাতেমা বেগম, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আর্থিক তছরূপ মামলার শুনানিতে গরহাজির সিবিআই, এত সাহস কোথা থেকে এলো? তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। নিলামবাজার ব্লক এপি বোর্ড গঠনে এবার অগ্নি পরীক্ষার মুখোমুখি ইকবাল ও দাইয়ান। দলীয় 11 প্রার্থীকে ধরে রাখতে পারলে জয় হাসিল করতে পারে কংগ্রেস। স্থানান্তরিত হচ্ছে না বরহলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আশ্বাস মন্ত্রী কৌশিক রায়ের। শিলচর মেডিকেল কলেজে অপরিচ্ছন্ন শৌচালয়, আতঙ্ক বাড়াচ্ছে রোগীদের। কাটেনি জটিলতা, বিদেশির নাম ছাড়তে 26-এর আগে অসমে ফের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ইঙ্গিত। আধার, ভোটার কার্ড, রেশন কার্ড বৈধ নথি নয় জানালো কমিশন। সংশোধিত ভোটার তালিকায় নেই প্রায় 52 লক্ষ ভোটার। বিহারের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম কাটা গেল প্রায় 52 লক্ষ ভোটারের। পাতারকান্দি ইচাবিল চা বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 2টি বসতঘর, গাড়ি, সর্বস্ব হারিয়ে পথে বসল পরিবার। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার হাইলাকান্দিতে চলছে সার্ভে, বেদখল বনাঞ্চলের 8,000 বিঘা। হাইলাকান্দির সংরক্ষিত বনাঞ্চল বেদখল মুক্ত করতে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানোর সম্ভাবনা। বর্তমান গারমুরা ফরেস্ট রেঞ্জের অন্তর্গত 8টি গ্রামে বেদখলকারীদের তথ্য সংগ্রহ করতে বিশেষ সার্ভে চালানো হচ্ছে। উল্লেখ্য, হাইলাকান্দি জেলায় 2টি রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনাঞ্চল রয়েছে। জেলার মোট বনাঞ্চলের সংখ্যা হচ্ছে 53,835 হেক্টর। এর মধ্যে প্রায় 8,000 বিঘা জমি জবরদখল হওয়ার তথ্য রয়েছে বন বিভাগের কাছে। হাইলাকান্দি জেলা বন সংমণ্ডল আধিকারিক অখিল দত্ত জানান, জেলায় কাটাখালী এবং ইনার লাইন নামে 2টি রিজার্ভ ফরেস্ট রয়েছে। 2টি রিজার্ভ ফরেস্টের সঙ্গে মিজোরামের সীমান্ত রয়েছে। অসম সরকারকে কয়েক বছর পূর্বে হাইলাকান্দি জেলার সংরক্ষিত বনাঞ্চলের প্রায় 8,000 বিঘা জমি জবরদখল হয়ে যাওয়ার তথ্য প্রদান করা হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ হাইলাকান্দি রিয়াং ভূমিপুত্ররা বলদাবলদি, নন্দগ্রাম, সাহেবমারা, দামসরা, গল্লাসরা, জালনাসরা ইত্যাদি গ্রামে বর্তমানে সন্দেহজনক নাগরিকরা বসবাস করছেন বলে অভিযোগ করছেন। তাদের মতে, বেদখলকারীরা এসব অঞ্চলে আগ্রাসন চালিয়ে দেদার, সুপারি ও রাবার চাষ করে যাচ্ছে। এই সন্দেহজনক নাগরিকদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর দাবি উত্থাপন করে আসছে রিয়াং ভূমিপুত্ররা।
এক চাঞ্চল্যকর খবর। শ্রীভূমি তথা করিমগঞ্জের পাতারকান্দিতে এক মৃত ব্যক্তির নথি ব্যবহার করে এক বাংলাদেশিকে পাসপোর্ট। পুলিশের জালে দুই ব্যক্তি। ফারুক আহমেদ নামের একজন লোক আবেদন করেছিলেন পাসপোর্টের জন্য। পরে পুলিশ ভেরিফিকেশনের সময় সামনে আসে যে পাসপোর্টের জন্য জমা দেওয়া সকল নথি একজন মৃত ব্যক্তির। পুলিশের তদন্তে সামনে আসে যে মৃত ফারুক আহমেদের নথি ব্যবহার করে একজন বাংলাদেশিকে ভুয়ো পরিচয়ে ভারতীয় নাগরিক সাজিয়ে পাসপোর্টের জন্য আবেদন করা হচ্ছিল। পুলিশের অভিযান চালিয়ে বুরহানুদ্দিন এবং ফাইজুর রহমান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রস্তুতি শেষ, এবার উজানেও উচ্ছেদ শুরু হচ্ছে, কড়া ভাষায় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের 29 লক্ষ বিঘা জমি বেদখলমুক্ত করা হবে। উজান আসামের গোলাঘাট জেলা থেকে বেদখলমুক্ত করার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামী দিনে রাজ্যের প্রতিটি প্রান্ত ধুবড়ী থেকে শদিয়া পর্যন্ত গোটা অসমকে বেদখলমুক্ত করা হবে। তিনসুকিয়া জেলার শদিয়াতে এসে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শদিয়ার বুড়াবুড়ি থানে উপস্থিত হয়ে পূজা অর্চনা করার পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মার্গারিটাতেও যেসব স্থানে বেদখল হয়েছে তা সরকারের নজরে রয়েছে। পর্যায়ক্রমে সেই সব স্থানেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, রাজ্যের 29 লক্ষ বিঘা জমি সন্দেহজনক বিশেষ ধর্মের লোকের দ্বারা বেদখল হয়ে আছে। পর্যায়ক্রমে সেগুলিও বেদখলমুক্ত করা হবে সেটা নিশ্চিত। দাম্পত্যের নজির। স্বামীর ইচ্ছা পূরণে কাঁধে নিয়ে 150 কিলোমিটার হাঁটলেন স্ত্রী। একেই বলে দাম্পত্য। স্বামী বিশেষভাবে সক্ষম, হাঁটতে পারেন না। পঙ্গু স্বামীকে কাঁধে তুলে তীর্থযাত্রায় গেলেন স্ত্রী। তাও আবার কিছু পথ নয়, একেবারে 150 কিলোমিটার পথ স্বামীকে কাঁধে চাপিয়ে পার করলেন স্ত্রী। কাওয়ার যাত্রায় এহেন দৃশ্যের মুহূর্তে প্রকাশ্যে আসতেন নেটিজেনদের চোখে জল। দাম্পত্যের এমন নজিরে সকলেই রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের মোদিনগরের বাখারোয়া গ্রামের বাসিন্দা আশা এবং শচীন গত বছর স্পাইনাল কর্ড সার্জারি পর থেকে আর হাঁটাচলা করতে পারেন না শচীন। শয্যাশায়ী থাকেন। দিন কয়েক আগে হরিদ্বার থেকে মোদিনগর পর্যন্ত পায়ে হেঁটে কাওয়ার যাত্রা শুরু করেন আশা। তার কাঁধে ছিলেন স্বামী শচীন, আর সঙ্গী তাদের 2 সন্তান। জানা গেছে গত 13 বছর ধরে কাওয়ার যাত্রায় অংশ নেন শচীন, কিন্তু শয্যাশায়ী হতেই তিনি আর যেতে পারেন না। অবশেষে স্ত্রী আশাই স্বামীর ইচ্ছে পূরণ করলেন। কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে এসেছি। বঙ্গাইগাঁওয়ে ধৃত 8 বাংলাদেশি। রাজ্যে সন্দেহজনক বাংলাদেশিদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকালই দাবি করেছেন, সন্দেহজনক বাংলাদেশি রাজ্যের সরকারি জমি বেদখল করেছে। রাজ্যের খিলঞ্জিয়া জনসংখ্যার উপরও প্রভাব পড়ছে। এখনই যদি তাদের উচ্ছেদ করা না যায় তাহলে আরও 10 বছরে অসমে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবেন। মুখ্যমন্ত্রীর এই দাবির 24 ঘন্টার মধ্যে নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনে 8 বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছে। দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান ইত্যাদি রাজ্যে সন্দেহজনক বাংলাদেশির বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় বাইরের রাজ্যে কর্মরত যুবকরা নিরাপত্তার খাতিরে কর্মস্থল ছেড়ে ঘরে ফিরে আসছে। রেল স্টেশনে পরিযায়ী শ্রমিকদের বীর গিলগিজ করা দৃশ্য ক্যামেরাবন্দি করে এই দৃশ্য ধরা পড়ে। জানা গেছে, সামাজিক মাধ্যমে বাংলাদেশির দল নেমেছে বলে প্রচার করা হয়। সেই দৃশ্য দেখে নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনে অভিযান চালায় রেলওয়ে পুলিশ। যাত্রীদের নথি পরীক্ষা করে পুলিশ। তখনই সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করা 8 বাংলাদেশি ধরা পড়ে। তারা হলো বাবু শেখ, আশরাফুল হক, রুহুল আমিন, আল আমিন আলী, মামুন শেখ, মোহাম্মদ আলী, মুশারফ আলী ও আশারুল হক। ধৃত বাংলাদেশি নাগরিকরা
স্বীকার করেছে। তারা বাংলাদেশের জামালপুর, ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে এসেছে কাজের সন্ধানে। তারা বলে, বন্যার ফলে সীমান্তের কাঁটাতারের বেড়া তলিয়ে যায়। তখন নিরাপত্তা বাহিনীর কোনো টহল ছিল না। সেই সুযোগে কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশ করেছে তারা। হাইলাকান্দি জেলা পরিষদ গঠনে কিং মেকার ফাতেমা বেগম। হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আর এর কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নির্দল প্রার্থী ফাতেমা বেগম। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান উভয় পদই এবার মহিলা সংরক্ষিত হওয়ায় রাজনীতির অঙ্কে নতুন এক জটিলতা তৈরি হয়েছে। এই অঙ্কের সমাধান নির্ভর করছে মূলত ফাতেমার সিদ্ধান্তের উপর। সব মিলিয়ে হাইলাকান্দি জেলা পরিষদ গঠনের এই দৌড়ে ফাতেমা বেগম এখন একমাত্র মুখ, যার দিকে তাকিয়ে দুই প্রধান রাজনৈতিক দল। রাজনৈতিক মহল মনে করছে কৌশল, প্রভাব এবং সময়োপযোগী সিদ্ধান্ত, এই তিনটি অস্ত্র যদি ফাতেমার হাতে থাকে তাহলে তিনি হয়ে উঠতে পারেন হাইলাকান্দির রাজনীতির আসল নিয়ন্ত্রক। বলা যায়, হাইলাকান্দির রাজনীতিতে এখন আর সংখ্যার খেলা চলছে না, বরং চলছে আস্থার খেলার। সেই আস্থার কেন্দ্রবিন্দুতে নির্দল ফাতেমা বেগম। তিনি যেদিকে যাবেন সেদিকে গড়াবে ক্ষমতার পাল্লা। আর্থিক তছরূপ মামলার শুনানিতে গরহাজির সিবিআই। এত সাহস কোথা থেকে এলো? তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। ইন্ডিয়া বুলস হাউসিং ফাইন্যান্সে কোটি কোটি টাকার তহবিল তছরূপের অভিযোগে সুপ্রিম কোর্টে শুনানির দিনে হাজিরই হল না সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই অনুপস্থিতিতে বিস্ময় ক্ষোভ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। সোমবার বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, এ ধরনের গুরুতর অভিযোগে সিবিআইয়ের মতো সংস্থার উচিত ছিল তদন্ত চালিয়ে রিপোর্ট জমা দেওয়া। বরং আগেই নোটিশ পাঠানো সত্ত্বেও আদালতে না এসে তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। সিবিআইয়ের এমন আচরণে ক্ষুব্ধ বেঞ্চ জানায়, নোটিশ পাওয়ার পরও যদি কেউ হাজির না থাকে তাহলে প্রশ্ন উঠে এমন সাহস তারা কোথা থেকে পায়। নীলামবাজার ব্লক এপি বোর্ড গঠনে অগ্নি পরীক্ষার মুখোমুখি ইকবাল ও দাইয়ান। দলীয় 11 প্রার্থীকে ধরে রাখতে পারলে জয় হাসিল করতে পারে কংগ্রেস। দক্ষিণ করিমগঞ্জ ব্লকের বর্তমান নীলামবাজার ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের পদের সংখ্যা 17। তার মধ্যে কংগ্রেসের ঝুলিতে রয়েছে 11টি পদ। বিজেপি ও নির্দলের ঝুলিতে রয়েছে 2টি করে। তৃণমূল কংগ্রেস ও অগপর ঝুলিতে 1টি করে পদ। যদি কোনো অঘটন না ঘটে তাহলে কংগ্রেস বোর্ড গঠন করবে, এটা নিশ্চিত বলা যেতে পারে। তবে গুড়া কেনাবেচায় টিকিয়ে থাকতে পারলে অনায়াসে কংগ্রেস বোর্ড গঠন করবে। আধার, ভোটার, রেশন কার্ড বৈধ নথি নয় জানালো কমিশন। বিহারে ভোটার তালিকার জন্য যে সমীক্ষা বা সংশোধনীর কাজ শুরু হয়েছে তাতে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের ব্যবহারকে মান্যতা দিতে চায় না নির্বাচন কমিশন। বিহারে সংশোধিত ভোটার তালিকা থেকে নাম কাটা গেল প্রায় 52 লক্ষ ভোটারের। বাদ পড়া এই তালিকায় রয়েছে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের নাম। মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ। ইতিমধ্যেই বিহারে নির্বাচন কমিশন সেরে ফেলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরীক্ষা। আর এই কাজ করতে গিয়ে বিতর্কের মুখে পড়েছে নির্বাচন কমিশন। পাতারকান্দি ইচাবিল চা বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই 2টি বসতঘর, সর্বস্ব হারিয়ে পথে বসল পরিবার। বৃষ্টি ভেজা রাতের নীরবতাকে ছিন্ন করে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। মুহূর্তে ছাই হয়ে যায় 2টি ঘর। বৃষ্টির জল নিভাতে পারেনি সেই আগুন। এক রাতেই নিঃস্ব হল ইচাবিল চা বাগানের এক দরিদ্র পরিবার। স্বপ্ন ভেঙে ছাই এক দরিদ্র পরিবারের।
শুধু বাঁচল প্রাণ। ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে। করুণ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাজারিছড়া থানার অন্তর্গত ইচাবিল চা বাগানের পুটিয়াখাল নতুন লাইনে। ভয়াবহ এই আগুনে গৃহস্থ অর্জুন পাশির দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ এবং একটি যাত্রীবাহী অটোরিকশাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকলেও গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর মেডিকেল কলেজে অপরিচ্ছন্ন শৌচালয়, আতঙ্ক বাড়াচ্ছে রোগীদের। হাসপাতালেই স্বাস্থ্য ঝুঁকির অভিযোগ। রাজ্য সরকারের তৎপরতায় বরাক উপত্যকার ঐতিহ্যবাহী স্বাস্থ্য প্রতিষ্ঠান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন আঙ্গিকে পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে, একথা বলার অপেক্ষা রাখে না। এ অঞ্চলের জনগণ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন যথেষ্ট উন্নত মানের, কিন্তু হাসপাতালে রোগীদের ব্যবহারের জন্য থাকা শৌচালয়গুলোর দুরবস্থার আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে ভাবা উচিত। মঙ্গলবার এ অঞ্চলের সমাজসেবী বাপ্পা রায়ের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে তুলে দেওয়া শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের শৌচালয়ের চিত্র অত্যন্ত হতাশাজনক। চিত্র দেখে পরিষ্কার যে সেখানে কম করেও মাসখানেক ধরে কোনো পরিচ্ছন্নতার ছোঁয়া লাগেনি। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।